হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেক দিন পরে ফাইনালি আমি আবার আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি। আমি বিগত 14 তারিখে গোপালগঞ্জ থেকে কক্সবাজারে এসেছি। আসার পর থেকে নেটওয়ার্ক সমস্যা, তারপরে আমার পেজটাও হ্যাক হয়েছিল। সব মিলিয়ে আপনাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করা হয়নি। যাই হোক, অবশেষে আলহামদুলিল্লাহ আমি আমার পেজ ব্যাক পেয়েছি আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো এই পেজটা যদি ব্যাক না আসতো আমি আর কখনোই ফেসবুক কোনো অ্যাকাউন্ট খুলতাম না, কারণ এখানে আমার অনেক অনেক বেশি স্মৃতি জমা আছে। তো যাই হোক, এরপরে আমরা সবাই মিলে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, কারণ আমরা প্রায় 5-6 জনের মতো যাব। তো যেখানেই যাই না কেন আমাদের বাস্কেট ক্যারি করা লাগে, কারণ ওর মধ্যেই ফাতিহা বেবির খাওয়ার প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে সব কিছুই থাকে। তো বাসা থেকে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা চলে এসেছি ঘুনাপাড়া। আর ঘুনাপাড়া থেকেই মূলত আমরা আমাদের মানে বাসে উঠব। তো ঘুনাপাড়া থেকে আমরা প্রথমে যাব হচ্ছে মানে কক্সবাজার ফুটবল চত্বর, আর ওখান থেকে যে কোনো একটা সিএনজিতে আমার হাজব্যান্ড এসে নিয়ে যাবে। তো প্রথমে ঘুনাপাড়া থেকে ফাইনালি রওনাও দিয়ে দিয়েছি। তো অনেক দিন পরে যেহেতু ভিডিওতে ভয়েস দিচ্ছি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখতে দেখতে আমরা বাসে উঠেও গিয়েছি, আর আমরা হচ্ছে বলেশ্বরে যাতায়াত করি অলওয়েজ। তো আজও হচ্ছে বলেশ্বরে এসেছিলাম, আর আমাদের হচ্ছে ড্রাই কেক আর পানি দিয়েছিল নাস্তা হিসাবে। তো আমরা রওনা দেওয়ার পরে কয়েক ঘন্টা জার্নি করে প্রথম যাত্রা বিরতি আমাদের দিয়েছিল কুমিল্লা। তো এটা হচ্ছে কুমিল্লায় করা একটা ভিডিও। আর আমার মেয়ে তো অনেক বেশি হ্যাপি ছিল এই জার্নিতে। আমরা সব থেকে বেশি দুশ্চিন্তায় ছিলাম ফাতিহা বেবিকে নিয়ে, আর ওই হচ্ছে এই জার্নিতে সব থেকে বেশি খুশি ছিল। পুরা জার্নি ঘুমিয়েছে, যখন যাত্রা বিরতি দিয়েছে তখন তাকে বাহিরে নিয়ে এসেছি। সব মিলিয়ে ফাতিহা বেবি জার্নিটা অনেক বেশি এনজয় করেছে। আর আলহামদুলিল্লাহ সুস্থভাবে আমরা পৌঁছেওছি। তো এরপরে কুমিল্লা থেকে বাসে উঠে আমি একটু কামরাঙ্গা মাখা খাচ্ছিলাম। এই কামরাঙ্গাটা আমার ফুপি আসার সময় আমাকে দিয়ে দিয়েছিল। তো কামরাঙ্গাটা বেশি একটা টক ছিল না, আর আমার কাছে মিষ্টি কামরাঙ্গা খেতেই বেশি ভালো লাগে। তারপরে হচ্ছে বসে বসে চা খাচ্ছিলাম, আর আমি বাসা থেকে চা বানিয়ে নিয়ে এসেছিলাম। জার্নিতে আমার চা খেতে বেশ ভালো লাগে। তো অন্যবার অবশ্য কিনে খাই, আর এবার বাসা থেকে সাথে করে নিয়ে এসেছি। আর নিজের হাতে চা আমার কাছে সবসময় অনেক পছন্দ। তারপরে আমরা টুকিটাকি খাওয়া দাওয়া করছিলাম, আর আমার মেয়ে তো ঘুমছিল মাশাল্লাহ, পুরা জার্নি ঘুমিয়েছে, আমাদেরকে একটুও বিরক্ত করেনি। আলহামদুলিল্লাহ আমার মেয়েটা আসলেই লক্ষ্মী, বাহিরে বের হলেও আমাদের একদমই বিরক্ত করে না। তো এই দেখেন ফাতিহা বেবি ঘুমিয়ে আছে। তো আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবেই পৌঁছাতে পেরেছিলাম। আর এখন থেকে আমি কক্সবাজারেই থাকবো। কক্সবাজারের আমার সংসারের খুঁটিনাটি কিছু ছোটোখাটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন, পাশে থাকবেন। তো এরপরে আমাদের দ্বিতীয় যাত্রা বিরতি দিয়েছিল, তখন আবার হচ্ছে আমি কিছু খেলনা খেলনা মানে চিপস কিনেছিলাম। তো এই চিপসের সাথে মূলত এই খেলনাগুলো দিয়েছিল। তো খেলনাগুলো পেয়ে তো আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম, কারণ ফাতিহা বেবি যে কোনো খেলনা পেলেই অনেক খুশি হয়ে যায়। তো আমি আমার মেয়ের জন্য নিয়ে যাচ্ছিলাম। এখানে হচ্ছে পটেটো চিপসের সাথে মূলত এই খেলনাগুলো দিয়েছিল। তারপরে আমরা আবার বাসে উঠে যাই। তো আমাদের এই জার্নিতে টোটাল যাত্রা বিরতি দিয়েছিল 2বার। তো যাই হোক, আমরা জার্নিটা অনেক বেশি মজা করেছি। তো ফাইনালি পরদিন সকাল 8টায় আমরা পৌঁছে যাই রামু ফুটবল চত্বর। আর এখান থেকেই হচ্ছে এখন আমি আমার স্বপ্নের আমার ছোট্ট পাখির বাসায় চলে যাব। তো আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে কক্সবাজার এসে পৌঁছেছি। আর এখন থেকে আমি টুকিটাকি ঘোরাফেরা আর আমার সংসারে ছোটোখাটো ভিডিও শেয়ার করব। তো ফাতিহা বেবি কত খুশি মাশাল্লাহ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।